তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো এবার যারা ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলে, তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তো দেখো, আজকে আমি এই সেকেন্ড সেমিস্টারে ভূগোল বিষয়ে নাম্বার ডিস্ট্রিবিউশন সম্বন্ধে কিছু কথা বলবো। তোমরা খুব ভালো মতো জানো যে ফার্স্ট সেমিস্টারে তোমরা 35 নম্বরের পরীক্ষা দিয়েছো, সেকেন্ড সামেটিভও 35 নম্বরেরই পরীক্ষা হবে। তবে একটা পার্থক্য আছে, দেখো এই যে ফার্স্ট সেমিস্টারে, দেখো আমি লিখে দিচ্ছি, ফার্স্ট সেমে তোমরা কী করেছিলে, সব দিয়েছিলে এমসিকিউ টাইপ, কি তাই তো? টোটাল নম্বর ছিল 35 নম্বর। তাই এইবার দেখো, তো এখানে যে ফার্স্ট সেমিস্টার তোমরা পরীক্ষা দিয়েছিলে টোটাল নম্বর ছিল 35 নম্বরে, এই টোটালটাই ছিল কি এমসিকিউ টাইপ। এবার দেখো সেকেন্ড সেমিস্টারে কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে। এখানে কিন্তু তুমি 35 নম্বরই পরীক্ষা দেবে, এখানে কিন্তু সব এমসিকিউ নেই, এখানে কয়েকটি চেঞ্জ রয়েছে। তো ওগুলো সম্বন্ধে আমি বলবো যে কত নম্বরে পরীক্ষা হচ্ছে, কত নম্বরে কী হচ্ছে, তো এগুলো নিয়ে আমি বলবো কী কী চ্যাপ্টার থাকছে, খুব ভালো মতো বিশদে আলোচনা করব, খুব ভালো মতো দেখো। তো ভূগোল বিষয়ে কোনো রকম তোমাদের কনফিউশন থাকবে না। তো যেহেতু তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ, তো এর জন্য তোমাদের কিন্তু নম্বর ডিস্ট্রিবিউশনগুলো সম্বন্ধে জানা উচিত। তোমরা খুব ভালো মতো জানো যে সেকেন্ড সেমিস্টারও কিন্তু 35 নম্বরেরই পরীক্ষা হবে, আর প্র্যাকটিক্যাল হবে কি 30 নম্বরের। কেমন? তো ফার্স্ট সেমিস্টারে তোমাদের প্র্যাকটিক্যাল হয়নি, সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের এই প্র্যাকটিক্যাল এক্সামটি হবে। তো প্র্যাকটিক্যালগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। যারা যারা আমার প্র্যাকটিক্যালের ভিডিওগুলো এখনও দেখোনি, খুব ভালো মতো দেখবে। আমি প্রজেকশনগুলো করে দিয়েছি, এরপরে ভিডিওগুলো আমি পরপর আনবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এবার আমি সেকেন্ড সেমিস্টারের পিচটা ধরে ধরে আলোচনা করব, প্রত্যেকটা টপিক সম্বন্ধে আলোচনা করব, অনুশীলনীগুলো শেষ করব। তো ভিডিওগুলো আমার পরপর দেখবে। তো আজকে এই ভিডিওতে শুধুমাত্র নম্বর ডিস্ট্রিবিউশন সম্বন্ধে বলবো, নেক্সট ভিডিওতে আমি এই প্রথম চ্যাপ্টার থেকে শুরু করব আলোচনা। তো দেখো সেকেন্ড সেমিস্টারে কী বিষয় থাকবে, কী কী থাকবে আমি বলে দিচ্ছি। দেখো সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু 35 নম্বরের পরীক্ষা থাকবে, এখানে কিন্তু সব এমসিকিউ থাকবে না। এখানে মেনলি কি এসিকিউ টাইপ কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের একটি কোশ্চেন, এগুলো মিলে 35 নম্বর থাকবে। কেমন? আচ্ছা, এইবার দেখে নাও এই সেকেন্ড সেমিস্টারে কী কী চ্যাপ্টার রয়েছে, তাতে কত নম্বর রয়েছে সেটা আগে বলে নিই। দেখো সেকেন্ড সেমিস্টারে তোমাদের সবার ফার্স্টে যে থাকছে, দেখো ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, সেখানে কনসেপ্ট অফ আইসোস্টেসি, জিওমর্ফিক প্রসেস, এন্ডোজেনেটিক এক্সোজেনেটিক প্রসেস, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এলিমেন্টস, অ্যাটমসফিয়ার সার্কুলেশন, তারপর হাইড্রোস্ফিয়ার। তো এগুলো ইংরেজিতে রয়েছে, আমি এগুলোর বাংলা অনুবাদ করেই দিচ্ছি তোমাদের। দেখো তো এখানে দেখে নাও প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। হ্যাঁ, এইখানে দেখো 1 2 3 4, যেমন এরকম 4টি টপিক রয়েছে। প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহতে 4টি টপিক রয়েছে। একটি হলো সমস্থিতি ধারণা, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, ভূগাঠনিক প্রক্রিয়া, আবহাওয়া, জলবায়ু, বায়ুমণ্ডল। দেখো এই যে 4টি চ্যাপ্টার রয়েছে, 4টি চ্যাপ্টার থেকে তোমার কত নম্বর থাকবে, তা আমি লিখে নিচ্ছি এখানে। কেমন? প্রাকৃতিক ভূগোলের বিষয়সমূহ খুব ভালো মতো দেখো, তোমাদের কিন্তু খুব দরকারি জিনিস এটি। তো এটি তোমাদের ফার্স্ট ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার। হ্যাঁ, তো এই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে কয়টি আবার কি সাব টপিক রয়েছে, 4টি। 1 নম্বরে আছে সমস্থিতি ধারণা, 2 নম্বর, 4টে আমি এখানে কমা দিয়ে লিখে নিচ্ছি, 2 3 4। এই 4টি টপিক কিন্তু তোমাদের এই ফার্স্ট চ্যাপ্টারে আছে। সমস্থিতি ধারণা, ভূমির গঠনকারী প্রক্রিয়া, আবহাওয়া, জলবায়ু, বায়ুমণ্ডল। আচ্ছা, এই 4টি মিলে তোমাদের টোটাল নম্বর থাকবে কত, 15 মার্কস। খুব ভালো মতো দেখো, 4টি মিলে তোমাদের নম্বর থাকবে 15 মার্কস। এইবার এই 4টির মধ্যে দেখো এখানে লেখা আছে খুব ভালো মতো, এই দেখো এখানে দেখে নাও, ওই যে 1 2 3 4, যে 4টি অধ্যায়ের কথা আমি বললাম, সেই 4টি অধ্যায় ইংরেজিতে রয়েছে। 4টির মধ্যে থাকবে কত, 15 মার্কস। কেমন? আচ্ছা, এই 15 মার্কসের মধ্যে আবার তোমার মনে করো এখানে 1 নম্বরেরও কোশ্চেন পাবে, 2 নম্বরেরও কোশ্চেন পাবে, এবং কি 3 নম্বরেরও কোশ্চেন পাবে। তো এগুলো কী কী টাইপের কতগুলো থাকবে এখানে দেখো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তো ভালো মতো দেখো। দেখো এখানে বলা আছে, তো ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, বা আমি এখানে যে প্রথম অধ্যায়টি লিখে নিলাম কি প্রাকৃতিক ভূগোলের বিষয়সমূহ। এখানে টোটাল 4টি চ্যাপ্টার আছে। 4টি চ্যাপ্টারের মধ্যে টোটাল নম্বর থাকবে 15 মার্কস। আর 15 মার্কসের প্রথমে 4টি চ্যাপ্টারের মধ্যে কী কী টাইপ কোশ্চেন থাকবে দেখো এখানে লেখা আছে, যে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, মানে এসিকিউ 2 মার্ক করে দুটো থাকবে, অর্থাৎ 2 নম্বর করে 2 মার্কস। কয়টি থাকবে, 2টি, তার মানে টোটাল হলো 4 নম্বর। তার মানে 2 নম্বরে তুমি 2টা কোশ্চেন পাবে এই ফার্স্ট চ্যাপ্টারে 4টি টপিকে মিলে। আর এখানে কি থাকবে দেখো, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন টাইপ 2, এখানে 3 মার্কস করে থাকবে। হ্যাঁ, 3 মার্কস করে কয়টি থাকবে টোটাল, এখানে 2টো থাকবে, টোটাল 6। তাহলে দেখো এই যে প্রথম
যে অধ্যায়টি রয়েছে, প্রথম অধ্যায়ের মধ্যে 4টি সাব টপিক রয়েছে, এই 4টি সাব টপিক মিলে টোটাল নম্বর থাকে 15 নম্বর। আর এই 15 নম্বরের মধ্যে আবার ভাগ থাকবে, যেমন 2 নম্বরের কোশ্চেন থাকবে 2টি, 3 নম্বরের কোশ্চেন থাকবে 2টি, আর একটি থাকবে, দেখো এখানে বলা আছে একটি থাকবে 5 নম্বরের কোশ্চেন। কেমন? তো এখানে টোটাল কত হলো, এই দেখো টোটাল যোগ করে হবে কত, 15 মার্কস। কেমন? তার মানে এই যে তুমি 4টা টপিক রয়েছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি বাংলাতে। এই যে তোমাদের এই 4টি টপিক রয়েছে, এই 4টি টপিকে থাকবে 15 নম্বর, তার মধ্যে 2 নম্বরের কোশ্চেন পাবে 2টো, 3 নম্বরের কোশ্চেন পাবে 2টো, আর 1 নম্বরের কোশ্চেন পাবে 1টি, এই 4টি টপিক মিলে। কেমন? তো এটি গেল ফার্স্ট চ্যাপ্টারে। আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে থাকলো 15 নম্বর। এরপরে দেখো দ্বিতীয় চ্যাপ্টারে কী রয়েছে, মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। আমি এখানে লিখে নিচ্ছি আবার, টোটাল কিন্তু 35 নম্বর, সব মিলে 35 থাকবে। মানবীয় ভূগোলের মৌলিক বিষয় সমূহ। আচ্ছা, তাহলে এখানে চলে গেলো 15 মার্কস। আচ্ছা, এখানে দেখো আবার 4টি সাব টপিক রয়েছে, কি দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ, তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ, চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ, এবং লাস্টে রয়েছে কি অতি নব বা পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ। এগুলো মিলে টোটাল নম্বর থাকবে কত, 12 নম্বর। দেখো তাহলে এখানে হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, এই 4টি টপিক মিলে থাকবে 12 নম্বর। আগে ছিল 15 নম্বর, এটা থাকবে কত, 12 নম্বর। আচ্ছা, তাহলে এখানেও 4টি টপিক রয়েছে, 1 2 3 এবং 4, 4টি টপিক মিলে থাকবে কত, 12 মার্কস। আচ্ছা, এবার এই 12 নম্বরের মধ্যে দেখো কী টাইপের প্রশ্ন থাকবে। এই 12 নম্বরের মধ্যে এখানে দেখো পরিষ্কারভাবে লেখা আছে যে 12 নম্বরের মধ্যে দেখো এখানে লেখা আছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, মানে এই যে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এখানে 3 নম্বরের কোশ্চেন 2টো থাকবে, 2 নম্বরের কোশ্চেন 3টে থাকবে, 2 নম্বরের কোশ্চেন 2টো থাকবে, 3টে থাকবে, 2 মার্কসের থাকবে কয়টি, 3টে, টোটাল 6 নম্বর। আবার দেখো এখানে বলা আছে কি 3 মার্কসের থাকবে 2টো, 3 মার্কসের থাকবে 2টো, 6 নম্বর। তাহলে 2 নম্বরের জন্য পাবে 3টে, আর 3 নম্বরের জন্য পাবে 2টো। এখানে কিন্তু কোনো 5 নম্বরের কোশ্চেন থাকবে না। তাহলে টোটাল কত হলো, টোটাল হলো 12। বুঝতে পারলাম? তাহলে এখানে 15 আর এখানে 12 হয়ে গেল, কত হলো, টোটাল 27 নম্বর চলে গেল। কেমন? এরপরে যে 8 নম্বর থাকলো, এই 8 নম্বর থাকবে নেক্সট যে চ্যাপ্টারটি রয়েছে। দেখো কী আছে নেক্সট চ্যাপ্টারটিতে, নেক্সট চ্যাপ্টারটি হলো ভারতের ভূগোল। আমি এখানে আবার লিখে নিচ্ছি ভারতের ভূগোল। ভারতের ভূগোল, এই ভারতের ভূগোলের টোটাল নম্বর থাকবে কত, 8 নম্বর। আচ্ছা, এখানে কয়টি চ্যাপ্টার রয়েছে, টপিক রয়েছে দেখো, ভারতের জলবায়ু, ভারতের বনভূমি, ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়, এই 3টি টপিক মিলে 1 2 3, 3টি টপিক মিলে টোটাল নম্বর থাকবে কত, নম্বর থাকবে 8 নম্বর। কেমন? তাহলে এখানে চলে গেল 27 নম্বর, আর এখানে চলে আসলো 8 নম্বর। কেমন? এই 8 নম্বরের মধ্যে আবার কী টাইপের প্রশ্ন থাকবে, দেখো এখানে ভাগগুলো দেওয়া আছে সুন্দর করে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলা আছে, হ্যাঁ 2 মার্কসের থাকবে, 2 মার্কসের থাকবে একটি, 2 নম্বর চলে গেল। আবার 3 নম্বরের থাকবে 3 মার্কসের 2টি, 6 নম্বর। তাহলে টোটাল হয়ে গেল 8। কেমন? আচ্ছা, তাহলে এখানে 8 চলে গেল। এই আগের চ্যাপ্টারে মানবীয় ভূগোলের এখানে দেখো 12 নম্বর, এই যে প্রাকৃতিক ভূগোলের বিষয়সমূহ এখানে দেখো 15 নম্বর, টোটাল আমার কিন্তু 35 নম্বর গেলো। তাই এই হলো তোমার সেকেন্ড সেমিস্টারের টোটাল নম্বর ডিস্ট্রিবিউশন। খুব ভালো মতো দেখে নাও। এই চ্যাপ্টারগুলো সবগুলো কিন্তু তোমাদের খুব ভালো মতো পড়তে হবে, কোনো চ্যাপ্টার ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে যেমন 4টি টপিক রয়েছে, ফার্স্ট অধ্যায়ে যেমন কী রয়েছে 4টি টপিক রয়েছে, এবং ভারতের ভূগোল এই যে 3 নম্বর অধ্যায়ে রয়েছে কটি, 3টি টপিক। তো এগুলো কিন্তু সবগুলো টপিক তোমাদের খুঁটিয়ে পড়তে হবে, যেহেতু 2 নম্বরের এবং 5 নম্বরের কোশ্চেন থাকবে। তো দেখো খুব ভালো মতো বলাও আছে যে কত নম্বরের প্রশ্ন থাকবে। 5 নম্বরের কোশ্চেন যেমন শুধুমাত্র প্রাকৃতিক ভূগোল থেকে একটি থাকবে, বাকিগুলোতে কিন্তু 5 নম্বরের কোশ্চেন থাকছে না। তো সেইভাবেই কিন্তু তোমাদের পড়াশোনা চালু করতে হবে। আর এখানে চলে গেল হচ্ছে 35 নম্বর, আর বাকি থাকলো যে 30 নম্বর, এটা কিন্তু প্র্যাকটিক্যালের যখন আমি আলোচনা করব সেই ভিডিওটি তোমরা দেখতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এইভাবেই পাশে থাকবে। এরপরে ভিডিওগুলিতে আমি প্রত্যেকটা
চ্যাপ্টার আমি খুব ভালো মতো পরপর আলোচনা করব, তোমরা এইভাবে ভিডিওগুলো দেখবে। ধন্যবাদ।